হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে আগে মারা যাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার মেয়েটি হলো বেঁচে যাবে, ওই 1 নাম্বার মেয়েটি হলো মারা যাবে। কারণ এ নাম্বার মেয়েটির সামনে সিংহ রয়েছে, বি নাম্বার মেয়েটির সামনে ভাল্লুক রয়েছে। সে নিস্তব্ধভাবে শুয়ে থাকলে ভাল্লুক তাকে কিছু করবে না, সে বেঁচে যাবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো ছেলেটি কিভাবে পালাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে ছেলেটি সাপটিকে তাড়িয়ে গাছ দিয়ে নেমে কুমিরের থেকে লাঠি দিয়ে তাড়িয়ে সে নদীর জলে সাঁতার কেটে পালাতে পারবে। তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাও আমাকে। স্ক্রিনের মধ্যে তোমরা 3টি সাপকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন সাপটি মায়াবী কোবরা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নম্বর সাপটি হলো মায়াবী কোবরা। কারণ সাপটির সামনে মণি পড়ে রয়েছে, সেই মায়াবী কোবরা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3জন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন শিক্ষকটি এটি লিখেছে যে হেডমাস্টার একটি পাগল। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার শিক্ষিকাকে লিখেছে হেডমাস্টার একটা পাগল। তার হাতে কলম রয়েছে নীল কালার, সে এই লেখাটি লিখেছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3জন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো কে লোকটির আসল মেয়ে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মেয়েটি হলো লোকটির আসল মেয়ে। কারণ তার পিছনে ছবি রয়েছে, তারই ছবি, পিছনে বাচ্চা, তাই সেই হলো আসল মেয়ে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3টি মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 3 নম্বর মহিলাটি বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ সে খাঁচার মধ্যে রয়েছে, খাঁচার ভিতরে সাপ অনায়াসে ঢুকে তাকে কামড় দিতে পারে। বাকি বাঘ আর সিংহ রয়েছে, খাঁচার ভিতরে ঢুকতে পারবে না, তাই তারা নিরাপদ রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।
স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন রাজকুমারীকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন রাজকুমারটি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় রাজকুমারীটি বিপদের মধ্যে রয়েছে, কারণ সে ফুলের সাজির মধ্যে ফুল তুলেছে, ফুলের ভিতরে সাপ ঢুকে রয়েছে, যে কোনো সময় তার কোনো ক্ষতি হতে পারে, সে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে দুজনের মধ্যে কে জিতবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় ছেলেটি হলেও জিতবে, কারণ সে টেবিলের মধ্যে ভাট দিয়ে তাকে পাঞ্জা হারানোর চেষ্টা করছে, সেই জিতবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।